فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে নবীর দরবারের একটা আদব শিক্ষা দিয়েছেন। কি আদব শিক্ষা দিয়েছেন, কোন প্রসঙ্গে, সেই সব বিবরণ অনেক লম্বা। আমি চাই না লম্বা আলোচনার মাধ্যমে আপনাদেরকে বিরক্তির পথে নিয়ে যাইতে, আর আমারও কথা বলার আগ্রহ নষ্ট হতে। এই জন্য এই দুটি আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে শুধু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আশা করি আপনারা সকলে না জানলেও অনেকে জানেন। রাসূলের এক চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাসের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ হলেন রাসূলের আপন চাচাতো ভাই। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, রাসূলের আপন চাচাতো ভাই, ইনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কুরআন এই উম্মতে অতীতেও জন্ম হয়নি কোনোদিন, ভবিষ্যতেও জন্ম হবে না। যেমন আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মতো মুফাসসিরে কুরআন আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়াতে আর কোনোদিন জন্ম হবে কিনা সন্দেহ। এরকম
ইবনে আব্বাস ছিলেন এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। তিনি এই সূরায়ে হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে একটি কথা বলেছেন। শুধু সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরতেছেন। তিনি বলেন, আয়াতগুলিতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার জন্য নবীর উম্মতকে আদেশ করেছেন, এই আয়াতগুলিতে আল্লাহ উম্মতকে আদেশ করেছেন নবীকে কিভাবে সম্মান করতে হবে। আমাদের সমাজে আজকাল অনেক মানুষ এমনও পাওয়া যায় যারা কোরআন হাদিসের ধার ধারে না। কোরআনে আল্লাহ নবীকে কিভাবে সম্মান করতে বললেন, নবী নিজেকে তার হাদিসে কিভাবে সম্মান করতে বললেন, এগুলির ধার ধারে না। তারা মন গড়াভাবে নবীর সম্মানের দাবি করে আর নিজেদেরকে নিজেরা আশিকে রাসূল দাবি করে। এগুলি ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আল্লাহর নবীকে আল্লাহ মর্যাদা দিতেও কম দেননি, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে নবীর মর্যাদা মানুষকে শিক্ষা দিতেও কম দেননি। কাজে আমরা যারা নবীর প্রতি বিশ্বাসী, আমরা নবীকে মর্যাদা দিব, সম্মান করব নিজেদের মন গড়া মতে না কোরআন হাদিস মতে, এই কথাটা মনে রাখতে হবে। কোরআনে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন আমরা সেভাবে নবীকে সম্মান করব। হাদিসে রাসূল নিজে তাকে যেভাবে সম্মান করার কথা বলেছেন আমরা তাকে সেভাবে সম্মান করব। যেমন দুইটা উদাহরণ দেই। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর আগে বাড়বা না। আগে বাড়বা না কথার ব্যাখ্যা হইল, আল্লাহ বলেন একভাবে আর তুমি করবা আরেকভাবে, এটা আল্লাহর আগে বাড়া হয়। এটা আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহ যেভাবে আমাকে যে কাজ করতে বলেছেন আমি সেভাবে না করে আমি যদি আমার ইচ্ছা মতো মন গড়া মতো কাজটা অন্যভাবে করি, তাহলে এটা আল্লাহর সাথে বেয়াদবি হয়। এরকম বেয়াদবি করবা না, এটা বুঝাইতে গিয়ে আল্লাহ বলছেন আল্লাহর আগে বাড়বা না। ঠিক তেমনি ভাবে সাথে সাথে আল্লাহ বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলের আগে বাড়বা না। রাসূলের আগে বাড়বা না কথার বিভিন্ন ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, রাসূল বলেন একভাবে আর তুমি চলো আর একভাবে, এটা রাসূলের আগে বাড়া হইলো, এটাও রাসূলের সাথে বেয়াদবি। বুঝে থাকতে বলেন রাসূলের আদব কিভাবে হয়, রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলে হয়। রাসূলের সাথে বেয়াদবি কিভাবে হয়, রাসূল একটা কাজ একভাবে করতে বলেছেন, আমি যদি আরেকভাবে করি তাহলে এটা রাসূলের সাথে বেয়াদবি হয়। এটার নাম রাসূলের আগে বাড়া। আল্লাহ বলেন সাবধান, রাসূলের আগে বাড়বা না। উদাহরণটা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কি আমাদেরকে রাসূলকে সম্মান করার পদ্ধতি কোরআনে শিক্ষা দিয়েছেন? কিন্তু এরা কোরআনেরও দাঁড় ধারে না, হাদিসেরও দাঁড় ধারে, মনে দেন না চাই এমনি নবীর তাজিম করে। আরেকটা উদাহরণ হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? আমাদের বর্তমান সমাজে ঠেলাঠেলি তো ওইটালই, আমি আর আমার দলে নবী মানে, আর কেউ দুনিয়ার আর কেউ নবী মানে না। কাজেই নবী মাননেওয়ালা শুধু আমি আর আমরা। তুমিও নবী মানো না, তোমরাও নবী মানো না। এই ধান্দার উপরে সমাজটা চলছে। দেখেন এটা কত বড় ধান্দা, এই হাদিসের দ্বারা ক্লিয়ার হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা।
আমি যেই কাজ যেভাবে করতে বলেছি সেই কাজ সেইভাবে যারা করে এরা আমাকে মানে। বুঝলেন কথা? নবী বলেন আমি যেই কাজ যেইভাবে করতে বলেছি সেই কাজ সেইভাবে যারা করে তারা আমাকে মানে। আমি যেই কাজ যেইভাবে করতে বলেছি সেই কাজ সেইভাবে যারা করে না তারা আমাকে মানে না, জান্নাতে যাবে না। তাহলে নবী মানে কে আর মানে না কে? আমার কথায় না তোমার কথায় না নবীর কথায় সাব্যস্ত হইব। তো নবী বলেন একভাবে, তুমি বলো আরেকভাবে। তুমি নবীর আগে বাড়ছো, তুমি নবীর দরবারের বেয়াদ্দপ। উদাহরণ দুইটা বুঝে থাকলে বলেন নবীর আদব কিভাবে হয়, নবীর মর্যাদা কিভাবে হয়, নবীর সম্মান কিভাবে হয়, নবী মানা কিভাবে হয়, এগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন হাদিসে শিক্ষা দিয়েছেন কিনা? শিক্ষা দিয়েছেন। তো নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, এই দুইটা আয়াতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার কথা বলেছেন আলেমদেরকেও ঠিক সেইভাবে নবীর মতোই সম্মান করতে হবে। সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রইসুল মুফাসসিরিন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই আয়াতগুলিতে আল্লাহ যেভাবে নবীকে সম্মান করার কথা বলেছেন এই নবীর উম্মতগণের পক্ষ থেকে আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। আলেমকে নবীর মতো সম্মান করতে হবে আমি বলেছি না, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস বলেছে। ইনি কোরআন কম বুঝতেন না এই উম্মতের সবচেয়ে বেশি বুঝতেন? এই উম্মতের যারা কোরআন বুঝুন না আছে হগলের বেশি ইবনে আব্বাস কোরআন বুঝতেন। তিনি এই দুই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার কথা বলেছেন এই উম্মতের আলেমগণকেও, বাকি উম্মতের সবাই আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এখানে আমাদের 3টা কথা বোঝা দরকার। 1 নম্বর, আলেমকে নবীর মতো সম্মান করতে হবে কেন? কোন যুক্তিতে আলেমকে নবীর মতো সম্মান করতে হবে কেন? এটা কিন্তু একটা খামখেয়ালি কথা না যে খামখাই কইয়া দিলাম যে আলেমরে নবীর মতো সম্মান করা লাগবে, কোনো কারণ টারণ নাই, এরম নেই। অবশ্যই একটা অত্যন্ত মহামূল্যবান কারণ আছে, যে কারণে ইবনে আব্বাস বলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। এই কারণটা আমাদের বোঝা দরকার। এই কারণটা না বোঝার কারণে আজকাল দেখা যায় মাঝে মধ্যে সাধারণ মুসলমানের মধ্যে আমি এমন পাইছি না, কিন্তু বড় বড় শিক্ষিতদের মধ্যে পাওয়া যায় আলেমকে যে পরিমাণ সম্মান করার কথা তা না করিয়া পাল্টা এই পরিমাণ ঘৃণা করে। আর কেন? কারণ ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে তার কারণটা জানে না সে। এই সমস্ত শিক্ষিতদের বক্তব্য শুনে আপনারা সাধারণ মুসলমানের ঈমান যেন বরবাদ না করেন, ধ্বংস না করেন। এই জন্য সর্বস্তরের মুসলমানদের জানা দরকার যে ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে তার কারণটা কি। এলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমগণকে নবীগণের মতো সম্মান করি তাহলে এর ফলাফল সুফল কি পাবো আমরা, এতে আমাদের কি উপকার হবে? 2 নম্বর। 3 নম্বর হইল কেউ যদি আলেমকে সম্মান না কইরা ঘৃণা করে তাইলে তার ক্ষতিটা কি হবে? এই 3টা কথা। কটা কথা? 1 নম্বর আলেমকে নবীর মতো সম্মান করার কথা কেন বললেন, 2 নম্বর সম্মান করলে কি উপকার হবে, 3 নম্বর ঘৃণা করলে কি ক্ষতি হবে। 3 নম্বর হলো ঘৃণা করলে কি ক্ষতি হবে। 3টা কথা শুনে। প্রথম কথা হলো ইবনে আব্বাস এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। তিনি কেন বলেন যে
সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার কথা বলেছেন, এই উম্মতের যারা আলেম আছেন তাদেরকেও উম্মতের বাকিরা হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এটা কেন বললেন? এর কারণটা আপনাদেরকে বুঝাবার আগে, আপনারা যেন সহজে বুঝতে পারেন, এই জন্য আমি একটা উদাহরণ আগে দেই। উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝা সহজ হবে। ধরেন একটা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা মারা গেল। এমন হয় কিনা? হয়। এই বাচ্চাটা জন্ম হইয়া এতিম হইছে না, জন্ম হইবার আগে এতিম হইছে। এতিম হইয়া জন্ম হইছে, যে কারণে এই এতিম বাচ্চাটাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গইরা তুলল তার চাচা। আপনারা বলেন তো, বাচ্চা জন্ম হইলে তার লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? বাপের। বাপ না থাকার কারণে কাপটা কইরা দিল কে? এই অবস্থায় কোন মুরব্বী যদি ওই এতিম ছেলেটারে বলে যে তুমি তোমার চাচাকেই হুবহু বাপের মতো সম্মান করবা, অযৌক্তিক হবে। কি যুক্তি? চাচারে বাপের মতো সম্মান করবে কেন? কি যুক্তি? চাচায় বাপের কাম করে দিছে, চাচারে বাপের মতো সম্মান করবে কোন যুক্তিতে? চাচায় বাপের কাম করে দিছে, এই জন্য এইটাই যুক্তি। যেহেতু তোমার চাচা তোমারে বাপের কাম করে দিছে, কাজেই চাচারেই বাপের মতো সম্মান করবা। ঠিক তেমনি ভাবে যতদিন পর্যন্ত দুনিয়াতে নবীগণ আসা যাওয়া করতেন, ততদিন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ নবীগণ দেখাইতেন। দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতেন কারা? আমরা দুনিয়াতে আসার আগেই নবী আসার দরজা বন্ধ। আমাদের নবীও আমরা দুনিয়াতে আসার আগেই আমাদেরকে এতিম কইরা বিদায় হয়ে গেছে। আমি এই দুনিয়াতে আইয়া নবীরে পাইছি না। আপনারা পাইছেন নি? পাইছি না, কেউ পাইছি না। এমত অবস্থায় নবী বলে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মর্ম হলো নবীর কাজ আলেমরা করবে। নবীর কাজ এখানে যেমন বাপের কাম চাচাই করছে, এই কারণে চাচারেই বাপের মতো সম্মান করার যুক্তি আছে। এখানেও নবীর কাজ কিয়ামত পর্যন্ত আলেমগণ করবেন। এই জন্য ইবনে আব্বাস বলেন, আলেমকেই নবীর মতো সম্মান করবা। ইবনে আব্বাস যে বলেন আলেমকে নবীর মতো সম্মান করবা, অযৌক্তিক। কি যুক্তি? আলেমরা নবীগণের কাজ করেন। কি যুক্তি? আলেমরা নবীগণের কাজ করেন। নবীগণের কাজ ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আমাদের দুনিয়াতে কোনো নবী নাই। আমাদের নবী বলে গেছেন, তোমরা আলেমরা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। নবীরে কাজেই নবীরে ভাইলে যেইভাবে সম্মান করতা, নবীরে না ভাইয়া আলেমরে সেইভাবে সম্মান করো। গেল 1 নম্বর প্রশ্নের জবাব। আলেমকে নবীর মতো সম্মান করব কেন? কোনো যুক্তি নাই। চূড়ান্ত যুক্তি আছে, চূড়ান্ত যুক্তি। 2 নম্বর প্রশ্ন ছিল, ইবনে আব্বাসের কথা মতো আলেমকে সম্মান করলে আমি উপকারটা কি পাবো? আবার কি উপকার হবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বিবি আসিয়া শিশু নবী মুসাকে সম্মান করে যেই উপকার হয়েছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আলেমকে সম্মান করবে তত মানুষের সেই উপকার হবে। বিবি আসিয়া শিশু মুসা নবী, শিশু মুসা নবীকে সম্মান করে যেই উপকার পাইছিল, তোমরা আলেমরে সম্মান করলে সেই উপকার পাইবা। বিবি আসিয়া শিশু মুসা নবীরে কি সম্মান করছিল? এর কাহিনী অনেক লম্বা, অনেক লম্বা। কেন আমি আগে কইছি, আপনারা লম্বা কাহিনীর মধ্যে নিয়ে আপনারা বিরক্ত করতে চাই না, খুব শর্টকাটে বলতে চাই। মুসা আলাইহিস সালাম জন্ম হয়েছিলেন মিশরে।
তখন মিশরের বাদশা ছিল ফেরাউন। অনেক দীর্ঘমেয়াদী একটা সামাজিক অবস্থা ব্যবস্থার প্রেক্ষিতে ফেরাউন আগের থেকেই নবী জন্ম হইলে তারে হত্যা কইরা ফেলে দেওয়ার একটা আইন দেশে জারি করে রাখছিল। মুসা আলাইহিস ইসলামের বংশের নাম ছিল বনি ইসরাইল। আজকালকার দুনিয়ায় বলা হয় ইসরাইলি, কোরআনের ভাষায় বলা হয় বনি ইসরাইল। ফেরাউনে আগের থেকেই আইন জারি করে রাখছিল, বনি ইসরাইলের বংশে কোনো ছেলে জন্ম হইলে হত্যা করে ফেলা হবে। কাজেই মুসা আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভে আসলেন, মা চিন্তিত হইয়া গেলেন যে আমরা তো বনি ইসরাইলের মানুষ, ফেরাউনে তো আগেই আইন ফাঁস করে রাখছে, সন্তান জন্ম হইলে, ছেলে জন্ম হইলে কাটতে ফেলাইব জল্লাদ বাহিনী। এই গর্ভের সন্তানের চিন্তায় মুসা নবীর মায়ের আহার নিদ্রা বন্ধ হইয়া গেল, সারাদিন খানা চলে না, সারা রাত ঘুমায় না। আল্লাহ মুসা আলাইহিস সালামের মা এর কাছে ওহী পাঠাইলেন, এমন গোপনে নির্দেশ দিলেন যেটা আল্লাহ জানেন কি নির্দেশ দিয়েছেন, আর মুসা নবীর গর্ভবতী মা বুঝলেন আল্লাহ কি নির্দেশ দিলেন, আর কারো বুঝার এখানে কোনো ভাষা নাই। এমন এমন গোপন নির্দেশকেই ওহী বলা হয়, আবিদানি করতে। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ নির্দেশ দিলেন যে তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী তোমার কুল থেকে কাইরা নিয়ে কাটতে ফেলাইব, এই চিন্তায় তোমার আহার নিদ্রা বন্ধ হয়ে গেছে। আমি তোমার জানাই দিলাম তোমার গর্ভে আমি ছেলে হই দিছি। ওনার চিন্তা আছে যদি ছেলে হয় তাইলে মেরে লাগব, যদি ছেলে না হয় মারবে না। আল্লাহ বলেন তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি ছেলে হই দিছি, ওখানে আর কোনো চিন্তা নাই। না, আগের চিন্তা ছিল সম্ভাবনামূলক, আর এখনের চিন্তা নিশ্চিত। কিন্তু সাথে সাথে আল্লাহ বলে দিলেন চিন্তার কারণ নাই কেন, যেমন ভাবে তোমাকে বলে দিলাম ছেলেই দিছি, তেমনি ভাবে তোমাকে এই কথাও বলে দিলাম এই সন্তানকে আমি নবী বানাবো, ফেরাউনের জল্লাদ বাহিনী কাটতে পারবে না, হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিলাম। তুমি শুধু দুইটা কাম করবা, তোমার ছেলে ভূমিষ্ঠ হইলে পরে ছেলেটারে বাক্সে ঢুকাইয়া নীল নদে ভাসাইয়া দেবা, এইটুকু তোমার কাম। তারপরে ছেলেরে নিরাপদে তোমার কুলে ফিরাইয়া দেওয়া, জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজত করা, সবটুকু আমার কাম। মুসা নবীর মা আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। ছেলে জন্ম হইল, নদীতে ভাসাইয়া দিলেন, দায়িত্ব শেষ। নদীর পানিরে আল্লাহ হুকুম করলেন বাক্সটা ডুবাইস না, বাসাইয়া লইয়া যা, আর ফেরাউনের গাঁটনিয়া লাগা। আমি জগৎবাসীকে দেখাইয়া দেব রাখে আল্লাহ মারেকে। আল্লাহর হুকুমে ফানি বাক্সটারে না ডুবাইয়া বাসাইয়া নিয়া ফেরাউনের গাঁটো লাগাইল। এই সময় ফেরাউনের ঘাটে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছিল। কোন গ্রামের ফাঁসি দিয়া যদি নদী যায়, নদীর দুই পারের বাড়িঘরের মানুষেরা এই নদীতে আইসা গোসল করে, কাপড় ধোয়, ডেকছি মাঝে, আরো কত কিছু দোয়া মুসার কাজ। ফেরাউনের বিবি আসিয়ার বান্দি দাসীরা নদীতে দোয়া মুসার কাজ করতেছিল। বাক্স ফাইয়া উঠাইয়া নিয়ে গেল বিবি আসিয়ার সামনে। নিয়া বাক্স খুললা যখন একটা শিশু পাইল, লাওয়ারিশ, লাওয়ারিশ বুঝেননি আপনারা? অপরিচিত একটা শিশু পাইল, সাথে সাথে খবর ছড়াইয়া পড়ল শহরে। খবর পাইয়াই ফেরাউনের জল্লাদ বাহিনী চুরি চাক্কু লইয়া হাজির হইয়া গেল, কাটটা লাইত। এই সময় বিবি আসিয়া ফেরাউনের জল্লাদ বাহিনীরে কইল যে তোমাদেরকে কাটতে দেব না, আমার মহব্বত লাগে, আমি লালন পালন করি। ওই যে একটা কথা কইল আমার মহব্বত লাগে, তাহলে শিশু মুসার প্রতি বিবি আসিয়ার অন্তরে ঘৃণা ছিল না মহব্বত?
একটা কথার কারণে বিবি আসিয়াকে আল্লাহ মরণকালে জান্নাতের ঠিকানা দেখাইয়া দেখাইয়া হাসতে হাসতে মরণের ব্যবস্থা করেছে। ঘটনা উল্লেখ কইরা মুফাসসিরিনে কেরাম লেখেন, ইবনে আব্বাসের কথা মতো তোমরাও যদি আলেমের সাথে মহব্বত রাখো, বিবি আসিয়া মুসার শিশু মুসা নবীর মহব্বত কিরা যা হয়েছিল তোমরাও তাই পাইবা। কি ভাইবেন? নিজের জান্নাতের ঠিকানা দেখিয়া হাসতে হাসতে মরবেন। ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমরে মহব্বত করি, আমরা যদি আলেমকে সম্মান করি, কি পামু? বিবি আসিয়ার মতো মরণ পামু। কি পামু? ইমান নিয়ে মরণ নসিব হবে। আলেমদেরকে ইবনে আব্বাসের কথা মতো যারা মহব্বত করবে তাদের ইমানের সাথে মরণ নসিব হবে। এর চেয়ে বড় সম্পদ কোনো মানুষের জীবনে আর কিছু হতে পারে না। ইমানের মরণের সময় ইমান নিয়ে মরণের মতো সৌভাগ্য দুনিয়ার কোনো মানুষের এর চেয়ে বড় কোনো সৌভাগ্য আর হতে পারে না। ইবনে আব্বাসের কথা মতো আলেমকে সম্মান, নবীর মতো সম্মান করব কেন? আলেমগণ নবীর কাজ করেন। সম্মান করলে আমি আমার ফলাফল সুফল কি পাবো? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ পাবো। এই কথাটা যেন জীবনে আমরা কেউ কোনোদিন না বলি। আলেমদেরকে সম্মান করলে আমরা কি পাইব? বিবি আসিয়ার মতো ইমানদারি মরণ পাবো। ইমানদারি মরণ, ইমানের সাথে মরণ নসিব হবে। জল্লাদ বাহিনী কয় তোমার মোহাম্মত লাগলে কাজ হইতো না, ফেরাউনে আমরা বেতন দেয় কাটা লাইতাম, আমরা কাম কাটা লাও। বিবি আসিয়া কয় ফেরাউন তো আমার স্বামী, ওই আমার স্বামী যদি এই ছেলেটা আমাকে লালন পালন করার অনুমতি দেয়া দেয়, তোমরা কাটুন না কে? জল্লাদ বাহিনী কইটা ঠিক আছে, আমরা দাঁড়ায় রইলাম, চুরি চাক্কু নিয়া জিজ্ঞাসা করো, এক্ষুনি জিজ্ঞাসা করো তোমার স্বামীরে এই ছেলেটা ফালতে তোমার অনুমতি দেয় কিনা। যদি দেয় কাটতাম না যামোগা, আর যদি না দেয় তাহলে তুমি হাজার মহব্বত করো, আমরা কাটতে এলাম। এই কথা কইয়া জল্লাদ বাহিনী চুরি চাক্কু লইয়া দাঁড়ায় রইছে। বিবি আসিয়া শিশু মুসা কুলে লইয়া ফেরাউনের কাছে গিয়া কাহিনীটা কইছে। কাহিনী তো অনেক লম্বা, 5-7 দিনেও শেষ করা যেত না। আমি 5-7 মিনিটে যা কইলাম, যা বুঝলেন আপনারা। এই কাহিনীটা বিবি আসিয়া ফেরাউনের কাছে কইয়া এরপরে কইল, তোমার জল্লাদ বাহিনী তোমার বেতন খায়, কাটটালাই তো, এই জন্য তারা আমি আমার যে মোহব্বত লাগে লালন ফালন করতাম, এটা মানে না। তুমি যদি অনুমতি দাও তাইলে মানবো, বলো তুমি অনুমতি দিলা কিনা। ফেরাউনকে এই আসিয়া তোর মোহব্বত লাগতে পারে, আমার মোহব্বত লাগে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন, এই একটা কথার কারণে ফেরাউনের মরণকালে ঈমান নসিব হইছে না। একটা কথার কারণে ফেরাউনের মরণ পর্যন্ত ঈমান নসিব হইছে। কাজী ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমকে মহব্বত করি তাহলে বিবি আসিয়ার মতো ঈমানের সাথে মরণ হবে। আর ইবনে আব্বাসের কথা অমান্য করে আমরা যদি আলেমকে ঘৃণা করি, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। খুব সংক্ষেপে কইলাম, আমারও আজকে শরীরটা বেশি ভালো না, আর রাইত হয়ে গেছে গা অনেক। আমি চাই না লম্বা কথা কইয়া আপনারা পেরেশান করতাম, খুব শর্টকাটে কইলাম। 3টা প্রশ্নের জবাব ক্লিয়ার হয়েছে নি। দেখুন, ইবনে আব্বাস বলেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে, কারণ আলেমগণ নবীগণের কাজ করে। আলেমকে নবীর মতো সম্মান করলে আল্লাহর কাছে কি পুরস্কার পাবো? বিবি আসিয়া যেই পুরস্কার হয়েছিলেন, ঈমানের সাথে মরণ নসিব হবে। আলেমগণকে ঘৃণা করলে কি ক্ষতি হবে? ফেরাউন মুসা নবীকে মহব্বত না কইরা যে ক্ষতি হয়েছিল, ফেরাউনের শিশু মুসাকে মহব্বত না কইরা যে ক্ষতি হয়েছিল। এর পরের কাহিনী আরো লম্বা। যেই ফেরাউনে কইছে আমার মহব্বত লাগে না, এর দ্বারা কি আপনারা বুঝেন অনুমতি দিয়া দিব? সাথে সাথে আল্লাহ ফেরাউনের মাথার মধ্যে একটা বুদ্ধি জাগাইয়া দিছে। আল্লাহ বুদ্ধি জাগাইয়া দিছে ফেরাউনের মাথা,
কি বুদ্ধি? যে স্বামী স্ত্রী মিলেমিশে একটা সুখের সংসার গড়তে হইলে স্বামীর সারা জীবনের সব কাজ ওই স্ত্রীর পছন্দসই হবে না। স্ত্রীর জীবনের সকল কাজ স্বামীর পছন্দ হবে না। একটা দুইটা কাজ যদি পছন্দ না হয় তবুও মান্য লাও, তবুও তেই সুখের সংসার করবে। এক কুটিনাটি একটা দুইটা কাজ যদি তোমার পছন্দ হয়েছে না, এই কারণে তুমি বিদ্রোহ করো, তা তোমার দ্বারা সুখের সংসার করা হবে না। এটা কিন্তু দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত স্বামী স্ত্রী আছে সকলের জন্য ফেরাউন রে আল্লাহ যে বুদ্ধিটা শিক্ষা দিয়েছিলেন, যে আমাদেরও কাজে লাগানি দরকার। আপনি একজন মহিলার স্বামী আছে, এই মহিলা আজকে যেই খানা ফাঁক করলে আপনার পছন্দ হইতো, এটা না করে আরেকটা করছে, এর দ্বারা কি সংসার ধ্বংস হয়ে গেছে গা? না, একদিনের খানাটা রুচি মতো হইতো না, তে এক বেলার খানা রুচি মতো হইল না, এই কারণে বিবির সাথে কি গন্ডগোল করানো লাগবো? এটা মাইনা লাও, এটা মাইনা লাও। আর বিবিও স্বামীরে একদিন খুঁয়ে দিল বাজার থেকে, অমুক জিনিসটা আনলে ভালো হয়, আপনি আনলেন না, এই কারণে কি স্বামীর ঘর ফলে দেয় তো গা? মাইনা লাও, একদিন আনছেন আরেকদিন মনে। এই যে একটা বুদ্ধি আল্লাহ পারিবারিক জীবন গইরা তোলার, সুখের সংসার গইরা তোলার একটা বুদ্ধি আল্লাহ যে ফেরাউনের মাথায় জাগাইয়া দিলেন, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত স্বামী স্ত্রীর জন্য মাথায় রাখা দরকার। এই বুদ্ধিটা ফেরাউনের মাথায় আল্লাহ জাগাই দেওয়ার সাথে সাথে কয়, ঠিক আছে ঠিক আছে, তোমার মহব্বত লাগে ফালতা ফাইলা লাও, কিন্তু আমি জানাই দিলাম আমার কইলাম মহব্বত লাগে না। ওই ফাইলা লাও কইয়া দিছে, যেটা চাইছিল ওই জল্লাদ বাহিনী। তোমার মহব্বত লাগছে ফালতা ফাইলা লাও, আমি জানাই দিলাম তোমার, আমার কইলাম মহব্বত লাগে না। ফালার অনুমতি দিলে কি হইব? মহব্বত লাগে না কইছস, ইমান নসিব হবে না তোর মরণ পর্যন্ত। তোর মহব্বত লাগে না কইছস, কাজেই মরণ পর্যন্ত তোর ইমান নসিব হবে না। আর বিবি আসিয়া ফালনের সুযোগ পাইল কি না পাইল সেটা দেখার ব্যাপার নয়, মহব্বত লাগে কইছে, ইমান নিয়েই মরণ হবে। আমাদের কাহিনীটা হইল এখানে। তেমনি ভাবে আলিমকে যদি মহব্বত করি, বিবি আসিয়ার মতো ইমানের সাথে আমার মরণ হবে। কেউ যদি আলিমকে ঘৃণা করে, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ। তো এই জন্য ইবনে আব্বাস বলেছিলেন যে আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। এইবার আমি আপনাদের আয়াতগুলি তিলাওয়াত করার সময় যে একটা হাদিস পড়ছিলাম, হাদিসটা শোনাই, বুঝাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। রাসূল বলেন, হে আমার উম্মত, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে, 5 নম্বর কোনো পথ নাই। এইটা মনে রাখুন দরকার। রাসূল তার উম্মতকে বলে গেছেন জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে, 5 নম্বর কোনো পথ নাই। বলেন 4টা পথ ছাড়া আরো কোনো পথ আছে? নাই, 4টা পথ পরিষ্কার। 1 নম্বর পথ হইল তুমি আলেম হও। আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের নাই তাদের বলেন, যারা আলেম হওয়ার সুযোগ পাইল না তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমও হইতে পারছে না, আলেমের ছাত্র হইতে পারছে না, হ্যাঁ জাগদা জাহান্নামে নাকি না, তারও বাঁচার দরকার। আল্লাহ তারে বলেন তুমি আলেমও হইতে পারছো না, আলেমের ছাত্র হইতে পারছো না, তোমার জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো, আলেমের কথা মতো, আলেমের কথা মতো করো। উযু করবা আলেমের কথা মতো করো, নামাজ পড়বা আলেমের কথা মতো করো, হজ করবা আলেমের কথা মতো করো, কুরবানি দিবা আলেমের কথা মতো কুরবানি দাও, যাকাত দিবা আলেমের কথা মতো যাকাত দাও, সংসারের কাজ করবা আলেমের কথা মতো করো। এটা
তোমরা যারা আলেম না আলেমের ছাত্র না, তোমাদের জন্য রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এখানে এসে আমাদের সমাজের অনেক মুসলমানের বুঝে আসে না, আমার সংসারের কাজ আমি করব, আলেমের কথা মতো করব কেন? আমার নামাজ আমি পড়বো, আলেমের কথা মতো পড়বো কেন? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার, মানুষের জীবনের সকল কাজ 2 প্রকার। এক প্রকার হইল ধর্মের কাজ, আর এক প্রকার হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। উযু কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে ভুল হয় জানে কে? তা আলেমের কথা মতো উযু করবো আমি, যেন আমার উযুটা শুদ্ধ হয়। নামাজ কেমনে পড়লে শুদ্ধ হয়, কেমনে পড়লে ভুল হয় জানে আলেম। আলেমের কথা মতো আমার নামাজ পড়তে হবে যেন নামাজটা আমার শুদ্ধ হয়। কুরআন তেলাওয়াত ধর্মের কাজ, আলেমের কথা মতো করবো কেন? কিভাবে তেলাওয়াত করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয় সেটা আলেম জানে। কাজে আমার আলেমের কথা মতো কুরআন তেলাওয়াত করতে হবে যেন তেলাওয়াতটা আমার শুদ্ধ হয়। এই জন্য ধর্মের সকল কাজ আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। মনে রাখবেন, ভুলে যাবেন না, ধর্মের সকল কাজ আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার। আর সংসারের কাজ আলেম থেকে আপনারা বেশি ভালো জানেন। হ্যাঁ, এই কথা এক হাদিসে আল্লাহ রসুল গৃহস্থরা রে কইছেন, এই গৃহস্থরা কেমনি গৃহস্থী করলে ফসল ভালো, এটা আমার থেকে তোমরা বেশি জানো। তাহলে সংসারের কাজ আলেমরা বেশি জানে না যারা করে তারাই বেশি জানে? আচ্ছা বলেন তো, কোন ক্ষেত আলু 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 ফলাইলে ফলবে ভালো, আর কোন ক্ষেত বুড়ো ধান লাগাইলে ফলবে ভালো, এটা আলেমরা ভালো জানে? কৃষকরা ভালো জানে। এটা কেন আমি আলেমদের কথা মতো করবো? এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল নাস্তিক্যবাদীরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর কিভাবে ব্যবহার করব সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার। আর আল্লাহ কোরআনে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। তোমার শরীরটা তুমি সৃষ্টি করছো? আল্লাহ সৃষ্টি করছে। ও সৃষ্টি করবো আল্লাহ, আর সিদ্ধান্ত নিবা তুমি। মাতলামির জায়গা পাও না। সৃষ্টি করবো আল্লাহ, আর সিদ্ধান্ত নিবা তুমি। কেন এরকম বলে? কারণ সংসারের কাজ কেন আলেমের কথা মতো করবো এটা জানে না, এই জন্য বলে। এই জন্য আমাদের জানা দরকার, ধর্মের কাজ আলেমদের কথা মতো করবো শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজ তো আলেমদের চেয়ে যারা সংসারের কাজ করে তারাই বেশি ভালো জানে। এই সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করবে কেন? শুদ্ধ হওয়ার জন্য নয়, হালাল হওয়ার জন্য। সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজের মধ্যে ব্যবসা করাও একটা সংসারের কাজ, সুদের কারবারও একটা সংসারের কাজ। সুদের কারবার ধর্মের কাজ না সংসারের কাজ? ব্যবসা সংসারের কাজ। কিন্তু আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কাজেই সুদের কারবার সংসারের কাজ, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করে করবো কেন? আমি আমার ইচ্ছা মতো করবো। এই মনোভাব যারা রাখে এরা সংসারের কাজ হারাম উপায়ে করে। নামাজ পড়াও জাহান্নামে যাইব, রোজা রাখাও জাহান্নামে যাইব, হজ করেও জাহান্নামে যাইব। কারণ তুই বেটা সংসারের কাজ হারাম উপায়ে করছে। তাহলে সংসারের কাজ আলেমদের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? যেমন গুমানি একটা সংসারের কাজ। গুমানি আপনারা কি মনে করেন? সংসারের কাজ। আমার ঘুম আমি ঘুমামো, আলেমদের কথা মতো ঘুমামো কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করছে। আসেনি আমাদের সমাজে এমন মুসলমান যারা এশার নামাজ না পড়েই ঘুমায়? তার ঘুম হারাম। ঘুম হারাম। এক রাতের ঘুমই তোমারে জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না।
জান্না বুঝা এক রাত এশার নামাজ না হইরা ঘুমাইছো, এক রাইতের ঘুমাই তোমার জাহান্নামে না পৌঁছাইয়া যাবে না। এ হালাল ঘুমাইলো না হারাম ঘুমাইলো? কাজেই সংসারের কাজ তোমার ইচ্ছা মতে করলে তুমি হারাম করবা, জাহান্নামে যাইবা। তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য রাসূল বলেন আলেমের কথা মতো চলো, অর্থাৎ সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটা আলেমদের কথা মতো করো, আলেমদেরকে জিজ্ঞাসা করে করো। আর একটা উদাহরণ দিলে জানি না আপনারা কতটুকু গ্রহণ করতে পারবেন কিনা, তারপরও আমার কথা আমি কই। কারো বুঝে ফেললে গ্রহণ করবেন, না ফেললে না করবেন, যার যার আল্লাহরে নিজে যার যার বুঝাইবেন। আমার আল্লাহ আপনি বুঝানি লাগতো না, আপনার আল্লাহ আমি বুঝাই যেতাম না, যার যার আল্লাহ নিজে বুঝাইবেন। আজকাল অনেকে বলে থাকেন রাজনীতি সংসারের কাজ। একটু সময়ের জন্য তুমি মান্য নেই, রাজনীতি সংসারের কাজ। আল্লাহ রাসূল কি বলছিলেন? রাজনীতিটা নিজের ইচ্ছা মতো করো না সব কাজ আলেমের কথা মতো করো? রাজনীতি আমি আলেমের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। আলেমের কথা বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো রাজনীতি করবা, রাজনীতি হারাম হবে। কোনো সন্দেহ নাই তোমার রাজনীতি তোমার জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না। হজ যতলা মনে চাই করো, উমরা যতলা মনে চাই করো, যত হাজার রাকাত নামাজ পড়ো, তোমার হারাম রাজনীতি তোমার জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না। রাজনীতি যদি সংসারের কাজ হয়ে থাকে তাহলে আলেমদের কথা মতো কেন করব? হালাল হওয়ার জন্য। বুঝছেন কথা? রাজনীতি যদি সংসারের কাজ হয়ে থাকে তাহলে আলেমদের কথা মতো করবো কেন? হালাল হয়। এখন এসে অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, তাইলে রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয়? কথাটা লম্বা হইয়া দেবো গা, আমি একটু শর্টকাট করেই কই। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না সেইভাবে রাজনীতি করাই হারাম। বুঝছেন? যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না সেভাবে রাজনীতি করা হারাম। গুড়াড্ডি মজা নেয় না জনগণের অধিকার কি? হে রাজনৈতিক নেতা, বাংলাদেশে যতলা নেতা রাজনীতি করে কটাই জানে জনগণের অধিকার কি কি? একটাই জানে না আমার মনে হয় একটাই জানে না। আলেমের কথা মতো যত রাজনীতি করে একটাই জানে না জনগণের কি কি অধিকার। তুই তো বলে জনগণের অধিকারই জানোস না, রক্ষা করবে কেমনে গদিত গেলে? সরকারের কাছে জনগণের 6টা অধিকার আছে। সরকারের কাছে জনগণের 6টা অধিকার আছে। 6টার মধ্যে 1 নম্বরটা হইল তোমার দেশে যত জনসাধারণ মানুষ আছে, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, একটা মানুষকেও একদিনও যেন উপবাস থাকতে না হয় তার খাদ্য সরবরাহের ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের 1 নম্বর অধিকার। 6টার মধ্যে একটা, 6টার মধ্যে ইটা কইতে তাহলে এই দিয়ে রাইত হইয়া যাইব গা। বাহি 5টা কোন দিনও কইতাম। আপনারা যে দেশে বাস করুন এই দেশের গদিতে কোনোদিন কোনো সরকার বসা থাকে না, থাকে। এই দেশের কোনো মানুষ কোনোদিন উপবাস থাকে না। তোর রাজনীতি হারাম, তোর রাজনীতি হারাম, তোর জনগণ উপবাস থাকে। জনগণের অধিকার আদায় করছস না তুই। হযরত উমর হইলেন রাষ্ট্রপ্রধান। হযরত উমর নাম শুনছেন কোনদিন? হযরত উমর হইলেন রাষ্ট্রপ্রধান, সাথে সাথেই ঘোরাফেরত বেরিয়ে গেলেন গা আমার দেশের কোন নাগরিক উপবাস রইল কিনা। এক ঘরে গিয়া ভাইলেন একটা বিধবা মহিলা, গড় খাওয়ানোর কিছু নাই,
এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে। খলিফা উমর এই বিধবা মহিলারে জিজ্ঞাসা করলেন, কে তুমি, তোমার এই বাচ্চারা কান্দে কেন? মহিলা কয়ে, পরে বলবো পরে বলবো পরে বলবো, কে আমি কে, আর বাচ্চারা আমার কি, আর এরা কান্দে কেন, এটা পরে বলবো, এর আগে আমার কথা আছে তোমার সাথে। খলিফা উমর, তাহলে তোমার কথাটাই আগে কও, কি হয়েছে? কয়, আমি শুনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে। চিন্না কইছে? বেটি উমরে চিন্না কইছে? কয়, আমি শুনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হয়েছে। আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমার পরিবার মেয়েদের রোজগার করার কেউ নাই, খাদ্যের অভাবে পেটের খিদায় আমার এতিম বাচ্চারা কাঁদতাছে। এই উমরে খবর নিল না আমি যে বিধবা নারী, আমার ঘরে যে খাওয়ান নাই, আমার এতিম বাচ্চারা যে উপবাসের কারণে কাঁদতাছে, যে উমরে খবর নিল না, এই উমর গদি কামড় দিয়া বসে থাকার অধিকার নাই। তোমার মতো মুসাফির আইছো, আমার এতিম বাচ্চা কান্দে কেন খবর দিবার লাগি? তোমার মতো মুসাফির এই দেশের প্রেসিডেন্ট হওয়া দরকার ছিল। কাহিনী বুঝা থাকলে বলেন, খলিফা উমরের রাজনীতিটা হারাম ছিল। কেমনে বুঝলেন? জনগণ খাইয়া ঘুমাইল না, না খাইয়া ঘুমাইল। যে সরকারে খবর লয় না, খবর লইয়াও ব্যবস্থা করে না, তার সারা জীবনের রাজনীতি হারাম। সারা জীবনের রাজনীতি হারাম। কাজে আমার রাজনীতি আমি করব, মৌলবীরে জিজ্ঞাসা করব কেন? এখন বুঝছেন প্রশ্নের জবাব? সাথে সাথে খলিফা ওমর গুলাম রেশা তুলিয়া সরকারি গুদামে ঢুকলেন, আটার গুদামে ঢুকিয়া গুলাম রেখিলেন, এই গুলাম আটার বস্তা আমার গাঢ় তুলিয়া দেয়। গোলামে কয়ে, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাঢ় তুলিয়া দিতাম? প্রেসিডেন্টে কয়ে, এই বেটা, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যে যেই দেশের প্রেসিডেন্ট খলিফা উমর ছিল, সেই দেশের একটা বিধবা মহিলার তার কয়েকটা এতিম বাচ্চা রাত্রে পেটে কিদা নিয়ে না খাইয়া ঘুমাইছিল কেন, তখন জবটা তুই দিবি নি? কয় না হুজুর, এই জবাব আমি কেমনে দেব? তো উমর কয়, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না। তুই যখন জব দিতে না, আল্লাহ যখন জিজ্ঞেস করবে তখন তুই জব দিতে না, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকেই পালন করতে হবে, আমার গাঢ় তুইলা দেয়। তর্কে না ভাইরা গুলামে আটার বস্তা প্রেসিডেন্টের গাঢ় তুইলা দিছে। প্রেসিডেন্টে আটার বস্তা গাঢ় লইয়া বিধবা মহিলার বাড়িতে যায় লেবারের মতো। গুলাম খালি হাতে প্রেসিডেন্টের সাথে সাথে যায় নবাবের মতো। এই বেটার রাজনীতি আছিল হারাম। বুঝছেন রাজনীতি কেমনে হালাল হয় আর কেমনে হারাম? জমানা ফালটাইয়া গেছে গা। এখনের রাজনীতি হালাল হয়, লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ কোটি টাকা চুরি কইরা বিদেশ নিতে পারলে রাজনীতি হালাল হয়। জনগণের খাদ্য পাওয়ার ব্যবস্থা করলে বর্তমানে রাজনীতি হারাম হয়। লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করতে হলে বর্তমান সমাজের রাজনীতি হালাল হয়। খালি মাটির তলে ডুব গেল, টের ফাইবার রাজনীতি কারে কর। বলেন, আমাদের সংসারের কাজ করতে হবে কার কথা মতো? কেন? তাইলে আমার এতক্ষণের চিল্লানিরা কামা লাগছে। ধর্মের কাজ আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য, সংসারের কাজ আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য। তাই রাসূল বলেন, আলিম হইতে পারছো না, আলিমের ছাত্র হইতে পারছো না, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কত নম্বর? 3 নম্বর। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওই লোকের জন্য যেই লোকে আলেমদের কথা শোনারও সুযোগ পায় না, এমনও হয়, এমনও পরিস্থিতি দাঁড়ায় জীবনে যে আলেমের কথা শোনারও সুযোগ নাই তার। যেমন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য
জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। মজলিস সুরের ওয়াজ মাহফিল আসার সুযোগ আছে, তা আলেমদের কথা শুনবো কিভাবে? এইভাবে কোনো কারণবশত কেউ যদি আলেমদের কথা শোনারও সুযোগ না পায়, তাকে আল্লাহ রসুল বলেন তুমি আলেমকে মহব্বত করো। এই যে আসল কথা, মনে আছে? আলেমকে মহব্বত করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। যে 4 নম্বর, আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়া 2 নম্বর পথ। আলেমের কথা মতো জীবনের সকল কাজ করা 3 নম্বর পথ। আলেমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহালি, সাবধান, এমন যেন না হয় যে আলেমও হইলা না, আলেমের ছাত্র হইলা না, আলেমের কথা শোনারও সুযোগ পাইলা না, আর আলেমরে মহব্বত করলা না, বরং আলেমের বিরুদ্ধে তিরস্কার আর ঘৃণা আর নিন্দা জ্ঞাপন করলা। রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। আলেমও হইছে না, আলেমের ছাত্র হইছে না, আলেমের কথা শুনবো দূরের কথা, আলেমরে আরো তিরস্কার করে, মস্কারি করে, এমন নেতা, এমন শিক্ষিত, এমন পণ্ডিত আসেনি বাংলাদেশ? একটা এরকম একটা পণ্ডিতের নাম বলতে পারেন? এই যে একজনে কইছে, এই দুষ্ট ফজলু হইল একটা, এই ফজলু, হে শিক্ষিত, হে কয় কি আলেমরা মাদ্রাসায় ফিরে আলেম হয় লিল্লা খাইয়া। এই যে মাদ্রাসার পড়াটারে তিরস্কার করার ভাষা বাইর করছে, লিল্লা খাইয়া। আলেমরা মানুষের লিল্লা খাইয়া মাদ্রাসায় পড়ে ফিরে আলেম হয়। এই গণ্ড মূর্খ এক ব্যাপারে শিক্ষিত পণ্ডিত হইতে পারে, আর এক ব্যাপারে অশিক্ষিত গোয়ার। কোন ব্যাপারে? লিল্লা শব্দের অর্থ বুঝার ব্যাপারে। তুমি যে লিল্লা খাইয়া আলেম হয় কইছ, লিল্লা শব্দটার অর্থের ব্যাপারে তুমি অশিক্ষিত গোয়ার। লিল্লা শব্দের অর্থ হইল আল্লাহর সন্তুষ্টির জন্য। লিল্লা শব্দের অর্থ আল্লাহকে খুশি করার জন্য। মাদ্রাসার কোনো আলেমরে যদি কেউ খাওয়ায়, মাদ্রাসার কোনো ছাত্ররে যদি কেউ লজিং দিয়ে খাওয়ায়, ধনী হইবার লাগে না আল্লাহরে সন্তুষ্ট করার লাগে? এর চেয়ে বড় পবিত্র খানা জগতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া আল্লাহকে খুশি করার জন্য একজনে যদি আরেকজনে খাওয়ায়, এর চেয়ে বড় পবিত্র খানা জগতে আর দ্বিতীয়টা নাই। পাষণ্ড গুয়ার, তুই লিল্লা কইয়া তিরস্কার করছস, লিল্লা শব্দের অর্থই জানস না। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, একদল আল্লাহর প্রিয় বান্দা আছে যারা আল্লাহর হস্তে খাওয়ায়। এই লিল্লা হইল আরবি ভাষা। উর্দু ভাষায় কয় আল্লাহকে ওয়াস্তে, বাংলায় কয় আল্লাহর হস্তে। কোরআনের ভাষায় কয় লিল্লা, আর উর্দু ভাষায় কয় আল্লাহকে ওয়াস্তে, বাংলায় কয় আল্লাহর হস্তে। আপনারা কোনটা কইলে সহজে বুঝুন? আল্লাহর হস্তে। যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হস্তে কোনো মানুষকে খাওয়ায়, এরকম একদল নেককার বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন, এরা খাওয়াইয়া খুঁটা দেয় না, বরং কয় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা। আমি যে খাওয়াই, আল্লাহর হস্তে খাওয়াই, আমি এর বিনিময়ে চাই না, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাওয়াই। এর চেয়ে বড় পবিত্র খানা জগতে আর হয় না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতইমুত তাগাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ কতগুলি নেক কাজের কথা বলছেন। এর মধ্যে 1 নম্বর নেক কাজ হইল যারা লিল্লা খাওয়ায়,
নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এই কারণে লিল্লাহ খাওয়ানিও সুন্নত, লিল্লাহ খাওয়ানো সুন্নত, লিল্লাহ খাওয়ানিও সুন্নত, লিল্লাহ খাওয়ানো সুন্নত। আল্লাহ রসুল বলছেন যারা লিল্লাহ খাওয়ায় নিরাপদে জান্নাতে প্রবেশ করে। জান্নাতে যাওয়ার পথ যে নিজের হাতে বন্ধ করে দিল, নিজের কপালে যেই দুষ্ট ফজল নিজের কপালে নিজের হাতে কুড়াল মারল, এ জান্নাতের পথ বন্ধ করে কয় মোল্লারা আল্লাহর হস্তে খাইয়া মোল্লা হয়। গুড়ার ডিম বুঝছস আল্লাহর হস্তে কারে কয়? আল্লাহ রসুল বলেন আল্লাহর হস্তে যারা খাওয়ায় এরা নিরাপদে জান্নাতে যাবে। এদের কথা একটু সময়ের জন্য বাদ দিলাম, যারা আল্লাহর হস্তে খায়। তুমি তো আল্লাহর হস্তে খাও না। তুমি যে প্রাইমারি স্কুলে পড়ছিলে সব তো পাইছো মাগনা, মাগনা বুঝুননি আপনারা? আমরা সিলেট কইয়া তাই আর প্রাইমারি স্কুলে তো পড়ছো, যখন পড়তা তুমি সব মাগনা ভাইছো। হাই স্কুলে পড়ছো সময় অনেকটাই মাগনা ভাইছো। কলেজ ভার্সিটিতে পড়ার সময় সরকারি খরচে লেখাপড়া করছো। আপনারা বলেন সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার খরচের সিংহভাগ কে বহন করে? সরকারের বাপের সম্পত্তি বিক্রি করিয়া না সর্বস্তরের জনগণের ট্যাক্সের টাকা? তেবারে তুই যে প্রাইমারি স্কুলে পড়ছস এটা এই মোল্লার আর বাপের ট্যাক্সের টাকা খাইয়া পড়ছস। তুই যে হাই স্কুলে পড়ছস মোল্লার আর বাপের ট্যাক্সের টাকা খাইয়া পড়ছস। তুই যে কলেজে পড়ছস মোল্লার আর বাপের ট্যাক্সের টাকা খাইয়া পড়ছস। তুই যে ভার্সিটি পড়ছস মোল্লার আর বাপের ট্যাক্সের টাকা খাইয়া পড়ছস। মোল্লায় যে মাদ্রাসায় পড়ছে তোর বাপের টাকাও খাইছে না, তোর দাদার টাকাও খাইছে না, তোর ফরদাদার টাকাও খাইছে না, তোর 14 গোষ্ঠীর টাকা খাইছে না। কোন মোল্লায় তোর 14 গোষ্ঠীর টাকা খাইছে না। তুই সব মোল্লার 14 গোষ্ঠীর টাকা খাইয়া লেখাপড়া করছস। হায়া লজ্জা নাই? আমার কথা বুঝা তাহলে বলে, এই ফজলু যত স্কুল কলেজে পড়ছে ট্যাক্সের টাকা খাইছেনি? মোল্লার বাপের অংশ আসেনি? যত আলিম মাদ্রাসায় পড়ছে এই ফজলুর 14 গোষ্ঠীর 1 পয়সা আসেনি? তবে আলেম তোরার 14 গোষ্ঠীর 1 পয়সা খাইছে না। যারা আল্লাহর হস্তে খাওয়ায় তার একটা খাইছে, তোরার 1 পয়সা খাইছে না। কিন্তু তোরা আলেমের 14 গোষ্ঠীর টাকা খাইয়া হাই প্রাইমারি স্কুলে পড়ছস, হাই স্কুলে পড়ছস, কলেজে পড়ছস, ভার্সিটিতে পড়ছস, মোল্লার আর বাপের টাকা খাইয়া তোর বাপদাদার টাকা খাইয়া মোল্লারা মাদ্রাসায় পারে না। এইভাবে আলেমদেরকে মহব্বত করছে ফজলু। কি কইছিলেন আল্লাহ রাসূল? ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। আলেমদের যদি মহব্বত না করে তিরস্কার করো তাইলে তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। আলেমরে মহব্বত না করলে, আলেমরে ঘৃণা করলে বিবি আসিয়ার মতো মরণ হয় না ফেরাউনের মতো? ইমানদার অবস্থায় না বেঈমান অবস্থায়? বেঈমানের জানাজা পড়া হারাম। এই ফজলুর জানাজা পড়া মোল্লা গোষ্ঠীর জন্য হারাম। এই কুখ্যাত ফজলুর জানাজা পড়া মোল্লা গোষ্ঠীর জন্য। কোন মোল্লা যদি এই ফজলু মরলে পরে জানাজা পড়ে, প্রমাণ হবে এই মোল্লা এই নাস্তিকদের দালাল। এরপরে আলেম সমাজরে তিরস্কার কইরা কয় মানুষের লিল্লা খাইয়া মানুষের থইরা মোল্লা মৌলবী হয়। এই কারণে এদের সেন্স কাজ করে না। সেন্স কি? কোন গুড়ার ডিমের নাম সেন্স? আমি এগুলি বুঝিছি না। দেখেন তো আমি যতটুকু বুঝি ঠিক না বে ঠিক, আমি মনে করি অনুভূতি। এর ভাষায় সেন্স কইছে, আমি এদের কি বুঝি? অনুভূতি। লিল্লা খাইয়া যারা আলিম হয় এদের অনুভূতি কাজ করে না। অনুভূতি কাজ করে না দেখে ওই তোর মারে তোর বাপের সাথে আগ ছড়াইয়া দিছিল। মোল্লারা লিল্লা খাইয়া আমার সাথে মোল্লা হইছে, সেন্স কাজ করে না। এই কারণে তোর মারে তোর বাপের সাথে আগ ছড়াইয়া দিছিল।
তোর বাপের সাথে তোর মার সংসার করণ হালাল হয়েছিল, এই মা বাপের ঘরে তোর জন্ম হালাল হয়েছিল, যেহেতু তার সেন্স কাজ করে না এই জন্য। সেন্স কি গুড়ার ডিম বুঝছস? এই সেন্স কি বুঝছস? এই গুড়ার ডিম মোল্লার সেন্স কাজ করে না। এরপরে কয় মোল্লাতন্ত্র আর ইসলাম এক নয়, ইসলাম মহান। মোল্লাতন্ত্র কোন গুড়ার ডিমের নাম রে? আগের আমলে মানুষে কইতো মোল্লা মৌলবী, এখনের আমলের মানুষে কয় আলেম ওলামা, একই কথা। জমানার পরিবর্তনে শব্দের একটু পরিবর্তন হয়, অর্থ একটু। আগের আমল মানুষে কইতো মোল্লা মৌলবী, আর এখনের মানুষে কয় এরারই কয় আলেম ওলামা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মোল্লা মৌলবী আলেম ওলামাদের মর্যাদা, আল্লাহ রসুল বলেন, ফজলুল আলিমে আলাল আবিদি কাফজলিল কামারি লাইলাতাল বাদারি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের পূর্ণিমার চন্দ্রের সমস্ত তারকার উপর, আকাশের সমস্ত তারকার উপর পূর্ণিমার চন্দ্রের মর্যাদার যেই ব্যবধান, যারা দুনিয়াতে এবাদত বন্দিগি কইরা জীবন কাটায়, সবগুলি এবাদত বন্দিগি করনেওয়ালার উপর একজন আলেমের মর্যাদার সেই ব্যবধান। তোর মতো নাস্তিক কি বুঝবে রে মোল্লা মৌলবীর মর্যাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর শাস্তিকে ভয়, আল্লাহর শাস্তির ভয় তাকে একমাত্র আলেমদের অন্তরে। তাইলে আলেমদের মোল্লা তন্ত্র কোনটা? আমাদের সমাজে যারা কুরআন হাদিসের এলিম শিখে এবং এলিম মতো জীবনযাপন করে, এদেরকেই সমাজের মানুষে আলেম ওলামা কয়। আপনারা কি মনে করেন? কুরআন হাদিসের এলিম শিখে এলিম মতো জীবনযাপন করে, এদেরকে আপনারা কি কয়? আগের জমানাত এরারই কইতো মোল্লা মৌলবী। তো এদের তন্ত্র আবার কোনটা? তন্ত্র আপনারা রেখে, তুই তন্ত্র বলতে কি গুড়ার ডিম বুঝস? আমি একটু তন্ত্র সম্পর্কে একটু আলোচনা করি। তন্ত্র শব্দের সহজ বাংলা অর্থ হইল মতবাদ। মতবাদ, যে ব্যক্তি কোনো একটা নিয়ম নীতিরে আদর্শ রূপে গ্রহণ করে, এটা তার মতবাদ, এটার নাম তন্ত্র। যেমন একটা উদাহরণ দিই শুনেন। তসলিমা নাসরিনের একটা তন্ত্র আছে, একটা মতবাদ আছে। কি মতবাদ? তসলিমা নাসরিনের একটা লেখা একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিন লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। এটা তসলিমা তন্ত্র। কি তন্ত্র? তসলিমা তন্ত্র। এটা মানুষের মতবাদ না পশুর মতবাদ? স্বামীর বাচ্চা ফেটে নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা ফেটে নিবে। এটা মানুষতন্ত্র না পশুতন্ত্র? পশুতন্ত্র। এই পশুতন্ত্র ছিল তসলিমা নাসরিনের মতবাদ। হুবহু এইটাই এই ফজলুর মতবাদ। এই মতবাদটাই ফজলুর মতবাদ। কেমনে বুঝলাম আমি? এই ফজলুর বক্তব্যটা শুনবেন আপনারা। এই বক্তব্যের এক জায়গায় গিয়া কইছে, এই মোল্লা মৌলবীরার গড় যে সমস্ত মা বইন আছো, মহিলারা আছো, তোমরা কইয়া দিলাম এরার বাচ্চা ফেটে লইও না, স্বামীর বাচ্চা ফেটে লইতো না। আলিমরার বিবিরারে এই বদমাইশে কয় স্বামীর বাচ্চা ফেটে লইতো না।
এটাই তো তসলিমাতন্ত্র, এটি তো ফজলুতন্ত্র, এটি তো পশুতন্ত্র। মোল্লাতন্ত্র খারাপ না পশুতন্ত্র খারাপ? মোল্লাতন্ত্র হইল স্বামী ছাড়া অন্যের বাচ্চা ফেটে নেওয়া হারাম, আর পশুতন্ত্র হইল স্বামীর বাচ্চা ফেটে নিও না, অন্য হাত থেকে বাচ্চা ফেটে নাও, যেটা পশুতন্ত্র। আলেমদের তন্ত্র মোল্লাতন্ত্র হইল মনুষ্যত্ব, আর তোদের তন্ত্র হইল পশুত্ব। মানুষের মধ্যে আর পশুর মধ্যে যেই ব্যবধান, তোদের তন্ত্রের মধ্যে আর মোল্লাতন্ত্রের মধ্যে সেই ব্যবধান। কেতটা বড় বদমাস হলে একবারটার বিয়া করা বউয়ের উস্কানি দেয়, তোর স্বামীর বাচ্চা ফেটে নিস না। কেতটা বড় বদমাস হলে একবারটার বিয়া করা বউয়ের কয়ে দিতে পারে, তোর স্বামীর বাচ্চা ফেটে নিস না। এর চেয়ে বড় জঘন্যতম বদমাস জগতে আর কেউ হতে পারে না। এইগুলি হইল আলেমরে মোহব্বত করার আলামত। কি কই? এরপরে যেহেতু মোল্লারা লিল্লা খাইয়া আমার সাথে মোল্লা হইছে, এখানে 500 টাকা 1000 টাকা দিলে ওয়াজের বাসা ফাল্টাই হালায়। হের বক্তৃতা কইছে, আপনারা শুনিয়া লইয়েন। 500 টাকা দিলে ওয়াজের কথা বদলাই ফেলায়, দুয়ার বাসা বদলাই ফেলায়। এরা যেহেতু লিল্লা খায়, 500 টাকা খাইয়ে বদলাই ফেলায় তোমার কথা মতো। তুমি তো লিল্লা খাইছো না, তুমি তো ধনী, তুমি তো বড় লোক, তুমি তো গরিব না, তুমি তো ধনী, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক। তুমি যে রাজনীতির দল বদলাও, তুমি তো 500 1000 খাইয়া বদলাও না, তুমি তো হাজার লক্ষ কোটি খাইয়া বদলাও। যারা লিল্লা খাইয়া 500 টাকা লিল্লা খাইয়া যারা পরে, এরা যদি 500 টাকা পাইলে কথা বদলায়, তাহলে যারা নিজের বাপের সম্পত্তি খরচ করে লেখাপড়া করে, এরা পার্টি বদলায়। পার্টি বদলাইছে নি? পার্টি বদলাইছে নি? এই বদমাইশ, তুই পার্টি বদলাইছস কত কোটি টাকা খাইয়া কইয়া যা। তুই কত কোটি টাকা খাইয়া পার্টি বদলাইছস কইয়া যা। হেরা গরিব মানুষ লিল্লা খাইয়া ফিরে মৌলবী, সেইখানে 500 টাকা ভাইয়া দোয়া বদলায়। তুই তো গরিব না, তুই তো ধনী, তুই কত কোটি টাকা খাইয়া পার্টি বদলাস ক? এই সমস্ত ভাষা হইল আলেমদেরকে মহব্বত করার ভাষা। আবার আপনারা চোখ একটা দুলা ভরাও দিছে, মোল্লাতন্ত্র আর ইসলাম এক নয়। কি শিক্ষা মোল্লা হয়? কুরআন হাদিস শিক্ষা। কি শিক্ষা? এটা হইল মোল্লাতন্ত্র। ইসলাম কি? ইসলাম কোনটা? ইসলাম কই আছে? কোরআনের একটা কথা আপনাদের শোনাই। পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর মর্ম হইল, পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পত্তিতে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন? যদি আরো শুনলে তাহেন তাহলে বলেন, বাপ মরলে বাপের সম্পত্তিতে ছেলে কত অংশ পায়, মেয়ে কত অংশ পায়? তোর ইসলাম যে মহান, কোরআনের এই কথাটা ইসলাম নিক মানসনি? মোল্লাতন্ত্র আলাদা জিনিস আর ইসলাম আলাদা জিনিস। মোল্লাতন্ত্রের কথা একটু সময়ের জন্য বাদ দিলাম। ইসলাম তো আছে কোরআনে যেটা আছে, এটা মোল্লাতন্ত্র না, ইসলাম। তাহলে ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, এটা কোরআনে আছে নি? তাহলে এটা তো মোল্লাতন্ত্র না, তোর কথা মতো এটা তো ইসলাম। মানসনি ক? মানে এরা মানে ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ মানে এরা? তুই তো ইসলামই মানুষ, তোর মোল্লাতন্ত্র কোনটা আর ইসলাম কোনটা রে? এই বাটফার, তোর মোল্লাতন্ত্র বলতে কোন গুড়ার ডিম বুঝস, আর তুই ইসলাম বলতে কোন গুড়ার ডিম বুঝস? ফিডের যেই অংশ লাগাল ফাসনা আট দিয়া, সেই অংশটা খাত যাইতে যাসকাল লাগে, আরেক বেটার কসনা খাত যাই দিত। এই বিষয়টাও আপনাদের বোঝা দরকার। ইসলামে কেন ছেলেকে 2 অংশ দিল, মেয়েকে 1 অংশ দিল?
আজকাল এটার বিরুদ্ধে এই সমস্ত ফসুত্ববাদীরা আন্দোলন চালাইছে, সদল বলে। ইসলামের ছেলেরে 2 অংশ দিল কেন, মেয়ের 1 অংশ দিল কেন? কারণ আল্লাহ যুক্তি কিছু কম বুঝে। সমস্ত যুক্তিবাদীর বাপরে বানাইছে কেডায়? হিলাই বুঝে কম, আর তোরা যুক্তি বেশি বুঝস। ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। ছেলের জীবনে খরচ আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন নিজের দায়িত্বেই, বিয়া করার পর থেকে বউ ফালার দায়িত্ব ছেলের নিজেরই, সন্তান জন্ম হলে পরে সন্তান ফালার দায়িত্ব ছেলের নিজের। কটা হইল? অংশ পাইছে 2টা। ছেলের জীবনে খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। মেয়ের জীবনে বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাপের, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে 1টা। 3 খরচ হলা 2 অংশ পাইছে, নাই খরচ হলা 1 অংশ পাইছে। বুঝছেন ব্যাপারটা? বুঝে থাকলে বলেন 2 অংশ হলায় বেশি পাইল না 1 অংশ হলায় বেশি পাইল? পণ্ডিতের ঘরের পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। যে 2 অংশ পাইছে তার জীবনে খরচ আছে 3টা, যে 1 অংশ পাইছে তার জীবনে খরচ নাই একটাও। এখন বলেন এখানে 2 বেশি না 1 বেশি? পণ্ডিতের মাথায় ধরে না, মস্তক গান্দা, মস্তক পচা। এইসব পণ্ডিতরার অবস্থা বুঝানির লাগি আপনারা একটা কিচ্ছা কই শুনেন। একবার আসিল মূর্খ গোয়ার, লেখাপড়া জানে না, দস্ত হতে পারে না। হের ছেলেরা দিছে স্কুলে পড়তো, ছেলে খুব মেধাবী ছিল। একাধারে 10 বছর লেখাপড়া কইরা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলো। বুঝা থাকলে বলেন রোল নম্বর কত হইব? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বরে 1 হইলে নম্বর বেশি ভাই পরীক্ষা, না 10 হইলে নম্বর বেশি ভাই পরীক্ষা। অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে বাপে তার এই ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা দিয়ে দিসলা, ফাঁস করছো? কয় ফাঁস করছি। কত নম্বরে? কইব খালি কইছে 1 নম্বরে। কয় সর্বনাশ করছো। কয় কি সর্বনাশ করলাম? কয় ফাঁসের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া হে দি 10 নম্বরে ফাঁস করলো, তুইও তো কম নম্বরে ফাঁস করলে কেন? এই অশিক্ষিত গাদাটাই যেমন বুঝে না 1 নম্বরে ফাঁস করলে পরীক্ষার নম্বর বেশি পায়, না 10 নম্বরে ফাঁস করলে পরীক্ষার নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে তসলিমা এবং তসলিমার দূষর গাদাগাদিরাও, শিক্ষিত গাদাগাদিরাও বুঝে না 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায়, না নাই খরচ হলা 1 অংশ পাইলে বেশি পায়। এদের যুক্তির ভঙ্গি দেখলে মনে হয় যে আল্লাহ যুক্তি বলতে কিছুই বুঝে না, যুক্তি যা বুঝে এই সমস্ত পণ্ডিতের ঘরের পণ্ডিতরা ওই বুঝে। তাইলে ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ। এটা মোল্লাতন্ত্র না ইসলাম? ক ইসলাম মানস নি? ক ইসলাম মানস? ইসলাম যদি না মানস না, কোরআন যদি মানস না, তুই তো কাফের। কোরআন না মানলে কাফেরের জানাজা পড়া হারাম। কাফেরের জানাজা পড়া, যে মোল্লা এই কাফেরের জানাজা পড়বে সেই মোল্লাও হারামি হবে, হারামি। এগুলি আলিম মোহব্বত করার ভাষা না আলিমকে ঘৃণা করার ভাষা? আলিম ফেরাউনে কিন্তু এই কথা কইছে না যে মৌলবীরার বউয়েরারে কইতাছি মৌলবীরার বাচ্চা ফেরনিও না, এমন জঘন্য বদমাসি কথা ফেরাউনে কইছে না। এ ফেরাউনের থেকেও জঘন্যতম বদমাস। এই সমস্ত কয়েকটা উক্তিতার বক্তৃতার আপনারা আমি শোনাইলাম। এই কথাগুলি বুঝে থাকলে বলেন হে আলেমদেরকে মহব্বত করে না ঘৃণা করে? আল্লাহর রসুল বলেন তর্ক পালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তাই রসুল বলেন তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে সর্বমোট, 5 নম্বর কোনো পথ নাই।
এক নম্বর পথ নিজে আলেম হও, না পারলে 2 নম্বর পথ আলিমের ছাত্র হও, তাও না পারলে 3 নম্বর পথ আলেমের কথা মতো কিছু কাজ করো। না সব কাজ কন্যা দি কিছু আমরা নামাজ পড়লাম আলেমদের কথা মতো আর ঘুমাইলাম নিজের ইচ্ছা মতো, কেমন হইব? বিয়া করলাম আলেমদের কথা মতো আর বাচ্চা ফেটে নিলাম না ফজলুর কথা মতো, কি হইল? আলেমরা কয় আলেমরা মহিলাদেরকে কয় নিজের স্বামীর বাচ্চা নিজের ফেটে নাও, ফজলুরা কয় স্বামীর বাচ্চা ফেটো নিও না। এটা জান্নাতের পথ না জাহান্নামের পথ? এই জন্য রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার ধারাবাহিক 4টা পথের মধ্যে প্রথম পথ হইল তুমি নিজে আলেম হও, যদি না পারো তাহলে আলিমের ছাত্র হও 2 নম্বর পথ, তাও না পারলে কিছু কাজ আলেমদের কথা মতো করবা না, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো, এটা কত নম্বর পথ? এইটাও যদি না পারো ফজলুর মতো আলেমদেরকে তিরস্কার করো না মহব্বত করো। তিরস্কার করছিল ফেরাউন, কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে তিরস্কার করবে ফেরাউনের মতো বেঈমান কাফির অবস্থায় মরণ হবে। মহব্বত করছিল বিবি আসিয়া, কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে মহব্বত করবে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। মহব্বত করাটা, আলেমদেরকে মহব্বত করাটা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? কত নম্বর? 4 নম্বর। এরপরে রাসূল বলেন আর কোনো পথ নাই। আলেমের মহব্বত বাদ দিয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আলেমের মহব্বত বাদ দিয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আলেমের মহব্বত বাদ দিয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আপনারা যদি ধৈর্য দিয়ে আর 5টা মিনিট বসেন তাহলে আলেমদেরকে মহব্বত করলে কেমনে জাহান্নাম থেকে বাঁচবো একটা ঘটনা কইয়া কথাটা শেষ করি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জিন্দা হইয়া দাঁড়াইব জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সেই দিন আল্লাহ আলেমদেরকে বলবেন আলেমরা তোমরা জগতের অন্য সকল মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। আলেমরা যখন আল্লাহর হুকুমে অন্য মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াইব তখন আল্লাহ আলেমদেরকে বলবেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে যাও। হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা করে কইবেন তোমরা জান্নাতে যাও। এখানে একটা কথা আছে, কি কথা? আলেম হইলে যদি জান্নাতে যাওয়া যায় তা আলেমে সুদ খাইলে অসুবিধা কি, ঘুষ খাইলে অসুবিধা কি, আলেমে মদ খাইলে অসুবিধা কি, আলেমে নামাজ রোজা না করলে অসুবিধা কি? এই প্রশ্নের জবাব হইল যারা কোরআন হাদিস শিক্ষাও কোরআন হাদিস মতো জীবনযাপন করে না আল্লাহ আলেমই কয় না। কোরআন হাদিস শিক্ষাও যারা কোরআন হাদিস মতো জীবনযাপন করে না আল্লাহ তারা আলেমই কয় না। আল্লাহ তাদেরকে আলেম বলে যারা কোরআন হাদিস শিকার পরে কোরআন হাদিস মতো জীবনযাপন করে। এই রকম আলেমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন আলেমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হবেন ওই ফিরিস্তা দিন কাগজের উপরে আলেমগণ যখন আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হবেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়ায় থাকবে। আলেমও না গুনাহগারও, আলেমও না গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে এক একজন আলেমরে পিছন থেকে ডাকবে আলেম যাইতেছেন কই? জান্নাতে। আলেম যাইতেছেন কই? জান্নাতে। এমন সময় একজন আলিমরে একজন গুনাহগার পিছন থেকে ডাকতে কইব হুজুর আপনার জান্নাত তো আপনি যাইতেছেন, আমার একটা কথা শুনে যায়। দাঁড়াইব, কি কথা তোমার? কইব হুজুর আমি আপনার দুনিয়াতে মহব্বত করতাম। কি প্রমাণ তুমি যে আমার মহব্বত করতা? কইব একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম। আপনারা বলেন তো একজন আলেমকে এক গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা খরচ হয়? প্রমাণ হয়ে গেল আলেমরে মহব্বত করতে ধন সম্পদ লাগে না,
এমন একটা অন্তর লাগে, যে অন্তর এই কথাটা বুঝে যে এরা নবীগণের কাজ করে, এরা দুনিয়াতে না থাকলে আমাদের জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। এই কথাটা বুঝার মতো একটা অন্তর লাগে আলেমকে মহব্বত করতে। টাকা পয়সা ধন সম্পদ আলেমকে মহব্বত করতে লাগে না। কাজেই যে সমস্ত মৌলবীরা বলে আমি তোমার এখানে গিয়া 40 মিনিট বয়ান করুম, টাকা 1 লাখ দিতে হবে, হুজুরাতে ভামু কই মহব্বত করলে যেমনে ভালো জোগাড় করো গিয়া। এরা হইল ডিজিটাল মৌলবী, অরিজিনাল আলিম না। আমি আগে কইছি এই সমস্ত শব্দ আমি বুঝি, কম বুঝি। আমি মনে করি অরিজিনাল বাণী 1 নম্বর আর ডিজিটাল বাণী 2 নম্বর। আমার বুঝার বলে তো পারে, আমি মনে করি অরিজিনাল বাণী 1 নম্বর আর ডিজিটাল বাণী। যারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য ওয়াজ করে, টাকার চুক্তি করে না, এটা অরিজিনাল আলেম। আর যারা বলে 1 লাখ টাকা না দিলে 40 মিনিট ওয়াজ করতাম যাইতাম না, এটা ডিজিটাল মৌলবী, ডিজিটাল। এবার বলেন ডিজিটাল মৌলবীরা আল্লাহ কইবেন জান্নাতে যাও না অরিজিনাল? এইটাও মনে রাখতে। কবু হুজুর আমি আপনার মহব্বত করতাম, প্রমাণ দিব 1 গ্লাস পানি পান করেছিল। রাসূল বলেন আরেক আলেম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন গুনাহগার মুসলমানে দেখে কবু হুজুর আমি আপনারে মহব্বত করতাম। কি প্রমাণ? কবু আপনারে নামাজের সময় 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। পুকুর থেকে 1 বদনা পানি উজুর পানি আইনা আলেমের কাছে পৌঁছাইতে 1000 টাকা লাগে। এই হাদিসের দ্বারা পরিষ্কার হইল আলেমদেরকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, শুধু এমন একটা অন্তর লাগে, যে অন্তরটা এই কথাটা বুঝবে যে এরাই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো লোক, এরা ছাড়া দুনিয়াতে আমাদের জাহান্নাম থেকে বাঁচাবার পথ দেখাবার কোনো লোক নাই। এরপরে কইব যে কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আমরা হুকুম দেয়া দিছে জাহান্নামে যাইবার লাগি। এই কথাটা আপনারে কইতাম। আল্লাহর রাসূল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথাটা শুনিয়া যে আলেমরে তো মহব্বত করতাম ঠিক, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ আমারে জাহান্নামে যাওয়ার জন্য হুকুম দিয়া দিছে, এই কথাটা শুনিয়া আলেমরা যাইতেছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাবেন। আল্লাহর রাসূল বলেন আলেমরা নিজেদের জান্নাতে যাওয়া বন্ধ রেখে দাঁড়াইয়া যাবেন, ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা কইরা দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায়। দাঁড়াইয়া আল্লাহ রে কইবেন আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতে বললেই আমারে 1 গ্লাস পানি পান করেছিল। দাঁড়াইয়া আল্লাহ রে কইবেন আল্লাহ এই লোকটা আমারে মহব্বত করতে বললেই আমারে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন আলেমদেরকে, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা, তোমরা মহব্বত করে 1 গ্লাস পানি পান করাইছিল, মহব্বত করে 1 বদনা উজুর পানি দিছি, উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল, তোমরা সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। ওই বিপদের দিন এই তসলিমা আর এই ফজলুর দল আলেমদের সাথে জান্নাতে যাবে না শয়তানের সাথে জাহান্নামে যাবে। এই যে একদল গুনাহগার জান্নাতে গেল, জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও কত নম্বর পথে? এই যে একজন কত নম্বর পথে? কই 4 নম্বর পথে। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হইল নিজে আলেম হওয়া, 2 নম্বর পথ আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর পথ আলেমের কথা মতো জীবনযাপন করা, 4 নম্বর পথ আলেমকে মহব্বত করা। আলেমকে মহব্বত না করা জান্নাতে যাওয়ার পথ নয়, জাহান্নামে যাওয়ার পথ। মুসলমানের মতো মরণ ব্যবস্থা নয়, ফেরাউনের মতো মরণ ব্যবস্থা। আলেমকে মহব্বত করা বিবি আসিয়ার মতো মরণ ব্যবস্থা। রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। এই এত লম্বা কাহিনী শূন্য বুঝা থাকলে বলেন রাজার মতো মরণ চান না রানীর মতো? রানীর কামড়া করণ লাগবো। রানী কি কইছিল? আমার মহব্বত লাগে। আপনাদের অন্তরে এই কথাটা থাকতে হবে, আলেমদেরকে আমাদের মহব্বত লাগে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।